আচ্ছা, এমন একজনের উৎপত্তির কথা কিভাবে জানা যেতে পারে যার আসলে কোনো উৎপত্তিই নেই? আমরা মহাদেবের কথা বলছি, যিনি অনাদি অনন্ত। চলুন আজ পুরাণের পাতা থেকে সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করা যাক। মহাদেবকে প্রায় স্বয়ম্ভূ বলা হয়। এই শব্দটার মানে কি? মানে হলো যিনি নিজেই নিজের সৃষ্টিকর্তা, যার বাইরে আর কোনো উৎস নেই। তিনি চিরন্তন, শাশ্বত। তাহলে তো প্রশ্নটা আরও জটিল হয়ে গেল, তাই না? আর এটাই তো আসল রহস্য। যার কোনো জন্মই নেই, তিনি এলেন কি করে? তার এই সাকার রূপের প্রকাশ কিভাবে ঘটল? এই বিরোধাভাস বা প্যারাডক্সের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক দারুণ পৌরাণিক কাহিনী। গল্পটা শুরু হচ্ছে একেবারে সৃষ্টির আদিতে, একটা মহাজাগতিক তর্ক দিয়ে। আর এই তর্কটা ছিল শ্রেষ্ঠত্ব নিয়ে, দুই মহান দেবতা ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে। একবার ভাবুন তো, সৃষ্টির শুরুতে চারদিকে শুধু জল আর জল, যাকে বলে প্রলয়োপয়ধি। আর সেই অনন্ত জলরাশির মধ্যেই ভগবান বিষ্ণু আর ভগবান ব্রহ্মার মধ্যে শুরু হলো এক ভীষণ তর্ক। তাদের তর্কের মূল বিষয় ছিল কে শ্রেষ্ঠ। ব্রহ্মা বলছেন, আমিই তো সব সৃষ্টি করেছি, তাই আমিই সেরা। আর ওদিকে বিষ্ণুর যুক্তি হলো, ব্রহ্মার জন্ম তো আমারই নাভিপদ্ম থেকে হয়েছে, তাই জগতের পালক হিসেবে আমি সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মার দাবিটা ছিল খুব স্পষ্ট আর জোরালো। সৃষ্টিকর্তা হিসাবে তিনি নিজেকেই পরম সত্তা বলে মনে করছিলেন। কিন্তু ভগবান বিষ্ণুও কম যান না। তিনি খুব শান্তভাবে কিন্তু একেবারে মোক্ষম যুক্তিটা তুলে ধরলেন। আর এই তর্কের ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল। আর যখন মনে হচ্ছিল যে এই তর্কাতর্কি একটা বিশাল যুদ্ধে পরিণত হবে, ঠিক সেই সময়েই ঘটল এক আশ্চর্য ঘটনা। এমন একটা ঘটনা যা দুই দেবতাকে একেবারে স্তব্ধ করে দিল। তাদের তর্ক যখন প্রায় একটা যুদ্ধের আকার নিতে চলেছে, ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা সবকিছুকে থামিয়ে দিল। হঠাৎ করে তাদের দুজনের মাঝখানে এমন এক আলোর স্তম্ভ জেগে উঠল, যার তেজ ভাবা যায় কোটি কোটি সূর্যের সমান। এর উজ্জ্বলতা ছিল কল্পনারও বাইরে। এই যে বিশাল জ্বলন্ত আগুনের স্তম্ভ, এটাই হলো জ্যোতির্লিঙ্গ, মানে আলোর লিঙ্গ, মহাদেবের নিরাকার রূপের প্রথম প্রকাশ। এটা জলরাশি ভেদ করে উঠে এসেছিল, কিন্তু এর শুরু কোথায়, শেষ কোথায়, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই অকল্পনীয় দৃশ্য দেখে তো তারা দুজনেই একেবারে যুদ্ধবিবাদ ভুলে তারা একটা সিদ্ধান্তে এলেন। ঠিক হলো, যিনি এই স্তম্ভের আদি বা অন্ত খুঁজে বের করতে পারবেন তাকেই শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া হবে। আর তারপরই শুরু হলো সেই অসম্ভব অভিযান। ভগবান বিষ্ণু নিলেন বরাহ রূপ, ডুব দিলেন পাতালে এর শিকড় খুঁজতে। আর ব্রহ্মা, তিনি হলেন হংস, উড়ে চললেন আকাশে এর চূড়া খুঁজে বের করতে। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর, 1000 বছর, হাজার হাজার বছর কেটে গেল, কিন্তু স্তম্ভের কোনো শেষ নেই। এটা ছিল সত্যিই অসীম। অবশেষে ভগবান বিষ্ণু হার স্বীকার করলেন। তিনি সত্যটা মেনে নিয়ে ফিরে এলেন। ব্রহ্মাও আসলে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু ফেরার পথে তার চোখে পড়ল এমন কিছু যা গল্পটাকে একদম ঘুরিয়ে দিল। তিনি কি দেখলেন? আকাশ থেকে ঝরে পড়ছে একটা ফুল, একটা কেতকী ফুল। আর এই ফুলটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আর তখনই ব্রহ্মার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ফুলটিকে বললেন তার হয়ে একটা মিথ্যে সাক্ষী দিতে। ফুলটিকে বলতে হবে যে ব্রহ্মা স্তম্ভের চূড়া দেখে এসেছেন, আর এই ফুলটা সেখান থেকেই পড়ছে। এরপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত। সত্য আর মিথ্যার পরিণাম ঠিক হওয়ার পালা। দুজনের যাত্রার ফলাফল এবার সামনে আসতে চলেছিল। বিষ্ণুর সামনে এসে ব্রহ্মা বেশ আত্মবিশ্বাসের সাথেই ঘোষণা করলেন, আমি এই স্তম্ভের চূড়া দর্শন করেছি এবং এই কেতকী ফুলই তার প্রমাণ। ব্রহ্মার এই মিথ্যে কথা শেষ হতে না হতেই এক মহাজাগতিক ঘটনা ঘটল। ভীষণ এক গর্জনে চারদিক কেঁপে উঠল। সেই অগ্নিস্তম্ভটা সশব্দে ফেটে গেল, আর তার ভেতর থেকে সাকার রূপে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শিব। মহাদেব এসে বিচার করলেন, ব্রহ্মাকে তার মিথ্যার জন্য অভিশাপ দিলেন যে পৃথিবীতে কেউ তার পুজো করবে না, আর বিষ্ণুকে তার সততার জন্য দিলেন আশীর্বাদ যে তিনি চিরকাল পূজনীয় হয়ে থাকবেন। আর ঠিক এখানেই গল্পের আসল সারমর্মটা প্রকাশ পায়। নিরাকার সত্তা নিজেই নিজের পরিচয় দিলেন। শিব জানালেন, আমি পরম সত্য, আমার শুরু নেই, শেষও নেই। আমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করি, বিষ্ণু হয়ে রক্ষা করি, আর রুদ্র হয়ে ধ্বংস করি। অর্থাৎ
ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, তারা তিনজন আসলে একই শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ। তাহলে কি এটাই মহাদেবের আসল রহস্য, যার কোনো রূপ নেই, তিনি প্রয়োজনে রূপ ধারণ করেন? এই অরূপ আর রূপের লীলাই কি তার মূল তত্ত্ব? প্রশ্নটা কিন্তু ভাবার।